সেটা আপনি জানেন তো, এরপর আপনি এখন মারপিট করে যান, আপনি ডাক্তার পরামর্শ মতো আমরা চিকিৎসা করছি, আমাদের হাতে ফাইল আছে না। ভালো থাকলো আমার সন্তান এখন খুবই আশঙ্কাজনক, সে এনআইসিইউতে সিপাপ মেশিনে আছে। না এইভাবে একেবারে ক্যামেরা নিয়ে মোবাইল পারমিশন নেবেন আসবো কিনা সালাম সেটার জন্য আমার ওয়াইফের প্রাইভেটটা সমস্যা ছিল, আপনাদের কাছে আপনি চুপ থাকেন। ওর কি হইছে না আছে ডিটেইলস এখানে, ও যখন কনসেপ্ট করে কনসেপ্ট থেকে শুরু এই ম্যাডাম বলছে কারে নিয়ে আসবেন, নিয়ে আসেন। আচ্ছা আমার সাথে কথা বলতে বলে, এই অফিসে বলে 103 নম্বর রুমে বলে বসে উনি। আপনারা আসেন যে জায়গায় এই যে ওটি করে এখানে আসেন, এই জায়গায় অবস্থা দেখি দেখা যাচ্ছে। আপনারা আসেন। আমার নাম মোহাম্মদ রায়হান ব্যাপারী। আচ্ছা, আমি গত বৃহস্পতিবার 3 তারিখ খানপুর ইমার্জেন্সি বিভাগে যাই। আমার ওয়াইফ সন্তান কলকাতা গেলে ইমার্জেন্সি বিভাগের ডাক্তার তাকে গাইনি বিভাগ নিতে বলে। গাইনি বিভাগে নিলে আমার ওয়াইফের আর কি পেটে ব্যথা থাকে। নেওয়ার পরে গাইনি বিভাগের ডাক্তার পঞ্চমী গোস্বামী ম্যাডাম উনি বলে আলট্রাসাউন্ড করাইয়া তারপর ওনার কাছে নিয়ে আসতে। আমি আলট্রাসাউন্ড করার জন্য আমি এখানে আসি। এখানকার কর্মরত কর্মচারী কর্মকর্তা যারা ছিল কর্তব্যরত তারা বলে আমার ওয়াইফের খুবই আশঙ্কাজনক অবস্থা, তাকে এই মুহূর্তে সিজার করতে হবে। কিন্তু সিজারের সময় হয় নাই। এখানকার কোন ক্লিনিকে বলেন? এই ক্লিনিকের নাম হচ্ছে মেডিস্টার রেনেসালেব ডন চেম্বার চাষারা নারায়ণগঞ্জ। ঠিক আছে, এখানকার কর্মরত ডাক্তার আঞ্জুমানারা এবং ডাক্তার আমিরুল মুলক স্যার ওনারা ট্রিটমেন্ট দিচ্ছে। কিন্তু যখনই দেখছে যে অবস্থা আশঙ্কাজনক আমার বেবির, তখন তারা অন্যত্র রেফার করছে। এর আগে তারা সুস্থ থাকা অবস্থায় তারা রেফার করে নাই। আমি এখানে আসলে এখানকার এডমি ম্যানেজার সবাই আমাকে সমঝোতা করতে বাধ্য করে এবং তারা অন্যত্র নিতে আমাকে বাধ্য করে। এখানে আমি গেলে এখানে প্রেশার ক্রিয়েট করে তারা। আপনার সন্তান এবং স্ত্রী কেমন আছে? আমার স্ত্রী আশঙ্কাজনক, ভালো থাকলো আমার সন্তান এখন খুবই আশঙ্কাজনক, সে এনআইসিইউতে সিপাপ মেশিনে আছে। সিজারের দিন ছিলাম না, ওর পরে আসছি। মানে উনি শুরু থেকে অসুস্থ ছিল। আচ্ছা, ওনার একটু পরে পেটে ব্যথা, উনি হলো অক্সিজেন পায় না, বাবু অক্সিজেন মুভমেন্ট বুঝতে পারে না। একটু পরে উনি ওই হাসপাতাল অনেক হসপিটাল উনি দৌড়াইছে। ঠিক আছে, কিন্তু এখানে তো আপনি আলট্রা করতে হচ্ছে, এখানে সিজার কিভাবে করা হয়? এখানে তারই না উনি তো আলট্রা তার 2 দিন আগে আলট্রা করছে। এখন একটা ডাক্তার তো প্রতিদিন একটা রোগীর তো আলট্রা তো সম্ভব না। উনি যেদিন আলট্রা করছে ওই দিনই দেখাইছে ডাক্তার। আপনি যখন সিজার ছিলেন আপনি? না, আমি তার একটু পরে আসছিলাম। আচ্ছা, আমি ইমার্জেন্সি বিভাগে গেছিলাম। বাচ্চার হলো ফুসফুসে একটা ফুসফুস ড্যামেজ। অফিসার এটা কে বলছে? এটা কোন ডাক্তার বলছে? যেখানে ভর্তি করা হয়েছে ওখান থেকে কাগজ আসছে। এই যে দেখি, এই যে এখানে আমাকে বলছে খানপুর হসপিটালের গাইনি বিভাগের চিকিৎসক আচ্ছা পঞ্চমী গোস্বামী উনি বলছে আলট্রা করাই নিতে। আচ্ছা, আমি আলট্রা করাইতেছি, এর মধ্যে আমাকে আচ্ছা, পেশেন্ট আমার কাছে আসছে 34 ইয়ার্স প্রেগনেন্সি, তার সাথে হচ্ছে নো ফিটাল মুভমেন্ট ফর 1 ডে। তারপর সেটা হচ্ছে তাকে অক্সিজেন দেওয়া হয়েছে 30 মিনিট। তার অক্সিজেন দেওয়ার পরেও সে পেশেন্ট কোনো মুভমেন্ট পাচ্ছে না পাওয়ার পর তাকে হচ্ছিল ফিটাল হার্ট রেট দেখা হলো। সেই ফিটাল হার্ট রেটে দেখা গেলো যে অনেকক্ষণ পরে খোঁজাখুঁজি করার পর তো ফিটাল ডিস্ট্রেস আছে, তাকে অক্সিজেন আরও কন্টিনিউ দেওয়া হলো এবং তার রোগীর লোকের সাথে কন্টিনিউ কাউন্সিলিং করা হলো যে যেহেতু আপনার বাচ্চার এরকম নো ফিটাল মুভমেন্ট, এর আগেও তার হিস্ট্রি ছিল নো ফিটাল মুভমেন্ট এবং তার লোয়ার অ্যাবডোমিনাল পেইনেরও হিস্ট্রি ছিল, রিকারেন্ট ইউটিআইয়ের হিস্ট্রি ছিল, সেই জন্য তাকে বলা হয়েছে যে তাহলে আপনাকে মনে হচ্ছে যে আপনি অপারেশন করে ফেলে আপনার বাচ্চাটা ভালো থাকবে।